সেদিন এক লোক বলতেছে জামাত ইসলামিক যে ভোট দেবো, যে উৎপন্ন না পারে আমার ভোটটা নষ্ট, নাউজুবিল্লাহ পাঠ করে। তাহলে যে নবীর আমলে ইসলামী আন্দোলন করে নবীও মারা গেছে, সাহাবারাও মারা গেছে। যেমন একটা উদাহরণ নেন, হজরতে ইয়াহিয়া আলাইহিস সালাম। হজরত ইয়াহিয়া তিনি একটা উদাহরণ, তার আব্বা হজরতে জাকারিয়া আলাইহিস সালাম, তাই না? হজরত জাকারিয়া আলাইহিস সালাম, হজরত ইয়াহিয়া আলাইহিস সালাম, এই দুইজন পয়গম্বর ইসলামী সমাজ ব্যবস্থা কায়েমের লক্ষ্যে যে আন্দোলন পরিচালনা করেছিলেন, এই আন্দোলন সফলতার দ্বার প্রান্তে যাওয়ার আগেই বাপ বেটাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে, ঠিক না? আমাদের সমাজে একটা ভুল কথা চালু আছে যে ইয়াহিয়া নবীকে যখন দাবরান শুরু করা হলো ধরার জন্য, তিনি একটা গাছের মধ্যে আশ্রয় নিলেন, গাছকে বললেন ফাঁক হও, গাছ ফাঁক হয়ে গেল, তিনি ঢুকে বললেন গাছের মানে ইয়া দেয়া আপনার জুব্বর ইয়া না কি হয় কাপড়ের একটা ইয়া বার হয়ে গেল, বুঝলেন না কি কথা? আচ্ছা বলেন তো, নবী রসুলগণ এই জামানার মানুষের ইসলামের শিক্ষক সর্বপ্রথম কে? নবী রসুলগণ। তারাই এই ভুলটা করবে, আল্লাহর আশ্রয় বাদ দেয়, তারা কি মানুষের আশ্রয় নিবে? এই কিচ্ছাটা ইহুদিদের বানানো কিচ্ছা, খ্রিস্টানদের বানানো কিচ্ছা। এই কিচ্ছা ইসলামের দুশ্মনদের দ্বারা তৈরি হওয়া কিচ্ছা। কোন নবী রসুল আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য গ্রহণ করেন নাই। এই গাছের কিচ্ছা, জুব্বার কানিবার হওয়া কিচ্ছা সম্পূর্ণরূপে ভুয়া, ভোকাস এবং বানোয়াট, 100% বানোয়াট। এই কিচ্ছা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। তাকে সরকারিভাবে গ্রেপ্তার করা হয়, আমরা ও দৌড় ধাবার কিছু নয়, কিচ্ছাটা এমন ভাবে বলা হয় যে তাকে সরকারিভাবে গ্রেপ্তার করা হয়, তার বিচার করা হয়, বিচারে রায় দেওয়া হয়, তাকে উন্মুক্ত ময়দানে কোমর পর্যন্ত পুঁতে রাখা, উপর দিয়ে করাত দিয়ে তার মাথা চিরে 2 ভাগ করে দেবে, এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সেই সিদ্ধান্ত সরকার কার্যকর করে। তাকে সরকারি বিচারালয়ের মাধ্যমে হত্যা করা হয়েছিল। ভাইরা আমার, তাহলে আপনাদেরকে বলি, তাহলে সেই নবীর আন্দোলন ব্যর্থ নাকি? ওই নবীর সাহাবারা যে চলে গেল, কোনো বিজয়ী হলো না, বিজয়ী থাকলো কাফেররা, আর নবী এবং তার দল নিয়ে পরাজয় হয়ে চলে গেল। নবী এবং তার দলের পরাজয়, এটা এই কথা কাউ কেন নীরব থাকবে বলেন তো? তাহলে নবীকে যে সমর্থন দিল যারা, তাদের এই সমর্থন কি পরাজয় হয়েছে না বিজয় হয়েছে? ওয়ামাই ইয়াখরুজ মিন বাইতিহি, বলেন ওয়ামাই ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ। আল্লাহ বলছেন, ঘর থেকে যারা ইসলামের জন্য বেরিয়ে গেল, তারা যদি মানুষের হাতে মারাও যায়, মিশন সফল হয় নাই, মারা গেছে, অথবা এমনি মারা গেছে, আল্লাহ পাক তাকে শহীদ হিসাবে কবুল করবেন। তার এটা পরাজয় নয়। আপনি যে ইসলামের উপর একটা সমর্থন দিয়েছেন, এই সমর্থন দেওয়ার থেকে আপনার জীবনের বিজয় শুরু হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলা বলছেন